সালাত পরবর্তী প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমরা কিছু প্রশ্ন হাতে পেয়েছি। প্রথম প্রশ্ন আমাদের কাছে এসেছে, এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটার হুকুম কি? এক মুষ্টি অতিরিক্ত দাড়ি কাটার হুকুম হচ্ছে এটা জায়েজ। অর্থাৎ যদি কেউ এক মুষ্টির উপরে কাটতে চায় তাহলে সালাফদের মত অনুযায়ী এটা কাটতে পারবে, এক মুষ্টির নিচে না। তবে ছেড়ে দেওয়াটাই উত্তম বলেছেন বেশিরভাগ জমহুর সালাফ বিদ্বানগণ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ বা উমরা করার সময় তিনি দাড়িকে মুষ্টিবদ্ধ করে ধরতেন, এর অতিরিক্ত যতটুকু থাকতো তিনি কেটে ফেলে দিতেন। সাহাবায়ে কিরামের মাঝে যারা সুন্নাতের বেশি পাবন্দী ছিলেন তাদের মধ্যে একজন আব্দুল্লাহ বিন ওমর, অর্থাৎ ওমরের ছেলে আব্দুল্লাহ। তিনি যখন মুষ্টিবদ্ধ করার পরে কেটে ফেলে দিতেন তাহলে বোঝা যায় যে এখানে অনুমোদন আছে। কি আছে? অনুমোদন আছে। সাহাবারা এমন কোন কাজ করবেন না যেগুলো রাসূলের সুন্নাহ বিরোধী, এটা আমাদের বিশ্বাস। এজন্য এটা জায়েজ। নামাজে দুইটি সিজদার মধ্যে ভুলে একটা সিজদা ছুটে গেলে কি করতে হবে? যদি তাৎক্ষণিক মনে পড়ে আর একটা সিজদা দিয়ে নিতে হবে, আর যদি তাৎক্ষণিক না পরে মনে পড়ে তাহলে ওই রাকাতটা পুনরায় করতে হবে, পুনরায় করে সাহসিতা দিতে হবে, সাহসিতা দিতে হবে, তাহলে সালাত হয়ে যাবে। মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি? বুকে হাত দেওয়ার বিধান নাই কোনো। এটা যদি সব মনে করে দেয় তাহলে হবে বেদাত, আর যদি এমনি এমনি দেয় কোনো কিছু মনে করে স্যার এটা একটা সামাজিক প্রথা, সুন্নাত না মুস্তাহাব না, কিছুই না। হাত মিলানো করে ছেড়ে দিতে হবে। তাকবীরে তাহরিমার পর একাধিক সানা পড়া যাবে কিনা? একাধিক সানা পড়লে কি বেদাত হবে? জি না। ওই জায়গাটা হচ্ছে দোয়া পড়ার জায়গা। দোয়া সংক্ষেপ করতে পারেন, দীর্ঘায়িত করতে পারেন, একাধিক সানা পড়া যায়। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায় কি? শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করলে কি মাফ পাওয়া যাবে? যদি কারো গীবত হয়েই যায়, যার গীবত হয়েছে তার কাছ থেকে মাফ চাওয়া। যদি সেটা সম্ভব না হয় তার জন্য কিছু সাদাকা করে আল্লাহ তার কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ এই উসিলে আমাকে মাফ করে দাও, তাহলে একটা মাফের আশা হতে পারে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের সন্তানদের কিভাবে দ্বীনি শিক্ষায় সম্পৃক্ত করতে পারি? যদি স্কুলে পড়ে থাকে সন্তানেরা, যে স্কুলে দ্বীন শিক্ষার কোনো বালাই নাই, তাহলে জুমার খুতবায় আনতে হবে, শায়েখদের সেমিনারে আনতে হবে, এবং মাঝে মধ্যে কোনো শায়েখের কাছে নিয়ে যেতে হবে, এবং ইসলামিক কিছু লেকচার বাসায় চালু করে দেখাতে হবে একটা সময় করে, অথবা ঘরে তালিমের ব্যবস্থা করতে হবে, দৈনিক কিছু তালিম এবং ইসলামিক সহি মানহাজের শায়েখের কিছু লেকচার একটা সময় করে নিয়মিত তাদেরকে শোনাতে হবে। এই কাজগুলো করলে তারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও আশা করা যায় যে দ্বীনের কিছু অংশ শিখতে পারবে এবং দ্বীনদার হবে। আর সালাতে অবশ্যই তাদেরকে তাগিদ দিতে হবে, সালাতে জামাতের সুযোগ থাকলে জামাতে নিয়মিত পাঠাতে হবে তাদেরকে। ফরজ সালাতের জামাত রুকু পেলে কি রাকাত পূর্ণ হবে? হ্যাঁ, হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি রুকু পেল সে ওই রাকাত পেল, যে ব্যক্তি রুকু পেল সে ওই রাকাত পেল, তাহলে ওই রাকাতটা তার গণ্য হয়ে যাবে রুকু পেলে। তবে রুকু না পেলে হবে না, ইমামকে রুকু অবস্থায় পেতে হবে তাকে। আসসালামু আলাইকুম, আমার মেয়ে 2025 সালের এইচএসসি পরীক্ষাতে আলহামদুলিল্লাহ সে পড়াশোনা ভালো, তাকে ভবিষ্যতে কোন দিকে পড়াশোনা করার ব্যাপারে উৎসাহ দিব যেখানে সে সম্পূর্ণ পর্দা মেনে চলে, দ্বীন ও দুনিয়ার ইলম অর্জন করতে পারে? আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার পরে আপনার মেয়ে কোন দিকে পড়াশোনা করাবেন? যেখানে পড়াশোনা করালে পর্দার পরিবেশ রক্ষা হয়, ফ্রি ভ্যাকসিন থেকে বাঁচতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, আমার ঈমান রক্ষা করা ফরজ। আর দুনিয়াবী শিক্ষাটা যতটুকু না হলে না ততটুকু জরুরি, এর বাইরে কিন্তু ফরজ না দুনিয়াবী শিক্ষাটা। দুনিয়া চলার জন্য যতটুকু লাগে একজন পুরুষ বা নারী ততটুকুই যথেষ্ট, কিন্তু সেটা শরিয়ার হুকুমের মধ্যে থেকে। যদি পর্দা রক্ষা না হয় তাহলে আমার এমন পরিবেশে দেয়া যাবে না, দিলে আমি গুনাহগার হব। খুঁজতে হবে আমাকে যে কোন পরিবেশে গেলে সে পর্দা মেনটেন করতে পারে, রক্ষা করতে পারে।
এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিন, আসান করে দিন। এখন অনেক মাদ্রাসা বের হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান বের হয়েছে যেগুলোতে উন্নত শিক্ষার পাশাপাশি পর্দা রক্ষা করে জেনারেল শিক্ষা দেওয়া যায়, পাশাপাশি ইসলাম শিক্ষাও দেওয়া যায়। অনেক প্রতিষ্ঠান বের হয়েছে। ভালোবেসে বিয়ে করে ছেলের বাবা মা জানতেন কিন্তু দেশের বাইরে ছিলেন, তাই নিজেরাই কাজী অফিসে বিয়ে করেছে, বিবাহ হয়েছে। যদি মেয়ের বাবার অনুমতি থেকে থাকে তাহলে বিয়ে সহি হয়েছে, আর যদি অনুমতি না থেকে থাকে তাহলে স্থগিত থাকে বিয়ে সহি হওয়াটা। যখন অনুমোদন দেবে হয়ে যাবে। কিন্তু কাজী অফিসে না গিয়ে পালিয়ে বিয়ে করে, এটা পুরো বিবাহটা বাতিল। বিবাহটা কি? কাজীর কাছে যাওয়া মানে বোঝেন পুরো রাষ্ট্রের কাছে যাওয়া। কাজী মানে রাষ্ট্রের প্রতিনিধি, আর আলাদা পালায় বিবাহ করা মানে হলো শয়তান প্রতিনিধি। বুঝতে পারলেন ব্যাপারটা? দুটোর মধ্যে পার্থক্য আছে। কাজী হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধির কারণে যদি হয় তাহলে বিবাহ বাতিল হবে না, স্থগিত থাকবে অনুমতির উপরে। আর যদি কাজী ছাড়া অন্য কারো কাছে যায়, নিজেরা মন মতো করে, সেই বিবাহ বাতিল। যা করবে জেনা ব্যভিচার হবে। আর যদি অনুমোদন থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। যে বাবা মা আসতে পারেনি কিন্তু তাদের সম্মতি আছে বা তারা এটা মেনে নিবে, আশা করা যায়, তাহলে অসুবিধা নেই। হজ বা উমরায় গেলে তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার বিধান। মাকাম ইব্রাহিমের পিছনে নামাজের স্থান পাওয়া মুশকিল। মাকাম ইব্রাহিমের সামনে রেখে অন্যত নামাজ আদায় করতে গেলেও সামনে দিয়ে অনেক লোক যাতায়াত করে, তাছাড়া সামনে থাকে মতো অবস্থায় নামাজ আদায় করে নামাজ হবে কি? জি, ওইটা যেহেতু জরুরতের মাসালা, মাকাম ইব্রাহিম আপনার জন্য কেউই মুক্ত রাখবে না, ওখানে সবসময় ভিড় থাকবেই। আপনাকে ওই ফাঁকের থেকে কাছাকাছি না হোক, ওই বরাবর দূরে আপনি সালাত আদায় করতে পারেন, নিরাপদ দূরত্বে, আরো দূরে, অসুবিধা নাই। যে একবারে কাছে দাঁড়াইতে হবে এটা জরুরি না। মাকাম ইব্রাহিমকে টার্গেট করে আপনি আরো দূরে, প্রয়োজনে ভিতরে, মসজিদ হারামের ভিতরেও দাঁড়াতে পারেন, নিরাপদ জায়গায়। আপনার 2 রাকাতের হক আদায় হয়ে যাবে। আপনার ওখানে দাঁড়ায় ঠেলাঠেলি করতে হবে বা বিপদে ফেলতে হবে নিজেকে, এরকম জরুরি না। এক জায়গায় দাঁড়ায় আদায় করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এবং স্ত্রীকে তার পরিবারের সাথে ঠিক মতো কথা বলতে দেয় না, তারপর আবার ওয়াদা করেছে আর খারাপ ব্যবহার করবে না, কিন্তু সে তার কথা রাখেনি। 2 কারণে, হয়তোবা ভুলে গেছে অথবা রাগের মাথায় রাখতে পারে, এটা সাময়িক। কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে কথা না রাখে তাহলে সে হবে মুনাফিকের একটা আলামতের মধ্যে ঢুকে গেল, ওয়াদা করে ওয়াদা খেলাফ করা। অবশ্যই স্বামীকে সচেতন হতে হবে। আর অনেক সময় স্বামী স্ত্রী অনেক কথাই রাখতে পারে না, বিশেষ কারণে, জরুরতের কারণে, এটা মার্জনীয়, ছাড় আছে এক্ষেত্রে। কিন্তু কঠিন যে কথাগুলো, যেগুলো স্বামী স্ত্রীর মর্যাদার বিষয়, গুরুত্বপূর্ণ ফয়সালা আসে যার উপরে কেন্দ্র করে, সে ধরনের কথা ভেঙে দিলে অবশ্যই সেটা মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যাবে এবং নেফাকি হবে। এটা থেকে বাঁচতে হবে, তা নাহলে ঈমান ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। কসরের নামাজ সুন্নাত ও নফল নামাজ পড়ার বিধান কি? কসরের নামাজ, কসর যদি যখন পড়া হয় সফরে গেলে সুন্নাত আর নফল, এটা সুন্নাত নফল লাগে না। আল্লাহ নবী কোনোই সুন্নাত নফল পড়তেন না সফরে গেলে, মানে নিয়মিত সুন্নাত যেগুলো পড়তেন না। মাঝে মধ্যে কিছু নফল পড়তেন, সওয়ারির পরে সওয়ারি যেদিন যায় উনি নফল চালাই দিতেন, মুতলাক নফল যেটাকে বলে। কিন্তু কন্টিনিউ নফল যেটা, সে সফরে নাই। শুধুমাত্র আছে হচ্ছে কি আপনার সফরে ফজরের সুন্নাত আর ইশার বেতের, আর ফজরের সুন্নাত, এই বাদে কোনো সুন্নাত আল্লাহ নবী পড়েননি। নবীর অনুসরণ করাটাই আমাদের জন্য উত্তম। এছাড়াও কিছু মাসলা যেটা আসা দরকার ছিল রমজান কেন্দ্রিক, রমজান বিষয়ক, যে রমজানে সিয়াম অনেকে রাখতে পারে না, তাদের কি করণীয়? যদি বৃদ্ধ হওয়ার কারণে হয় যে সে আর কোনোদিন রাখতেও পারবে না, তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে তার একজন মিসকিনকে খানা দিতে হবে। এমন রোগী যে রোগী আর সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই, তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে কি দিতে হবে? খানা দিতে হবে। আর যদি স্তন্য দানকারী মহিলা হয়, যার বাচ্চা দুধ খায়, অথবা গর্ভবতী মহিলা, যদি এরা বাচ্চার জন্য আশঙ্কা করে, তাহলে সিয়াম ভেঙে খানা পিনা করতে পারে, অনুমতি আছে।
তবে প্রত্যেক সিয়ামের বদৌলতে একজন মিসকিনকে খানা দিয়ে যাবে এবং যখন সুস্থ হবে তখন তারা সিয়ামের উপর কাজা করবে। আর সফরে গেলে সিয়াম রাখতেও পারে, ছাড়তেও পারে ইচ্ছা। সফরে যদি যায় কেউ, সিয়াম রাখতেও পারে, ছাড়তেও পারে। পরবর্তীতে রাখলে একটা সিয়ামের বদলে একটা সিয়াম, আর যদি ইচ্ছাকৃত ভাবে তাতেও একটা সিয়ামের বদলে একটা সিয়াম কাজা। আর যদি স্ত্রী সহবাসের কারণে সিয়াম ভাঙে কেউ, তাহলে সেক্ষেত্রে একটার বদলে 60টা। প্রথমে গোলাম আজাদ করতে হবে, তাহলে 60 জন মিসকিনকে খানা দিতে হবে, তাহলে একাধারে 2 মাস সিয়াম রাখতে হবে। একাধারে 2 মাস। যদি সিরিয়াল সিস্টেমে আবার নতুন করে রাখতে হবে, বহুত জটিল বিষয়। একটা কারণেই সিয়ামের কাজা কাফারা আসে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন সিয়াম সম্পর্কিত, তাহলে আমরা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আজকের প্রোগ্রাম কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।